আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। চাটমোহরে প্রতিপক্ষের ডোবায় বিষ প্রয়োগে মাছের নিধন। পাবনার চাটমোহর উপজেলায় প্রতিপক্ষের শত্রুতার জেরে একটি মাছের ডোবায় বিষ প্রয়োগে প্রায় 2 লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিলচলন ইউনিয়নের নোটাপাড়িয়া গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে মোহাম্মদ রঞ্জু সরকার দীর্ঘদিন ধরে লোহাগাড়া বিলে নিজস্ব ডোবায় মাছ চাষ করে আসছিলেন। সোমবার 28 অক্টোবর সকাল 9টার দিকে তার ভাই মোহাম্মদ রবিউল সরকার ডোবায় গিয়ে দেখতে পান সব মাছ মরে পানির উপরে ভেসে উঠেছে। গতকালকেও আমরা রাত 2টা পর্যন্ত এই জায়গায় আর কি থেকেই গেছি। থেকে যাওয়ার পর আমরা চলে যাওয়ার পরে এত পানির মধ্যে বিলের মধ্যে কিডা আসবে, আমরা চলে গেছি। সকালবেলা আমার মেজো ভাই আমাকে বললো যে গান চল যাই একটু ডোবার হনে যাই। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তুই যাও, আমি পরে যাবো না। সে যে ভাওয়ার, এই যে আমাদের একটা ভাওয়ার আছে, এখানে ভাওয়ার ফেলাবি, সেই উদ্দেশ্য সে আইসেন। আইসে দেখে মাছ ভাষা কেরে কি হয়েছে, মাছ ভাষা এখন দেখে যে বিষ দিছে। এখানে আমার মাছ থাকে গান শৈল মাছ, টাকি মাছ, আপনার কই মাছ, জিয়েল মাছ। আর এবার কর আপনার বর্ষালে কিছু আপনার ওই রায়াক, আপনার ট্যাংরা মাছটা একটু বেশি আর কি, বিলের মধ্যে বেশি। সে মাছগুলো এখানে আমরা আটকাইছিলাম। আমাদের এটা তো অনেক বড় একটা এরিয়া আর অনেক একটা গভীরতা। শুধু পানি আছে, পার বাদে পানি আছে ধরেন 20%। আমার ধরেন এই বছরে যেভাবে শৈল টাকি মাছ আছে, এটা এলাকার অনেক এলাকার লোকই জানে। এবার শৈল টাকি মাছটা বেশি, তাও ধরেন সর্বনিম্ন 2 লক্ষ টাকার আমার ক্ষতি হয়েছে। এখন আমি চাই প্রশাসনের কাছে আমি এই বিচারটা দেবো, এবং যারা এই মৎস্য যারা আছে আমার চাটমোহরে গান মৎস্য আছে, তাদের কাছে আমরা যাব, তারা জিরা করে দেয়। আমার যার প্রতি সন্দেহমূলক আমি তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেবো। সেই ব্যবস্থা হিসেবে যেটা হয় আর কি। আমার তো এটা তার মানে আমার পাশে আরও 2টি ডোবা আছে, সেই ডোবার কোনো কিছুই হয় নাই, তাহলে আমারটা ক্ষতি হয়েছে। অবশ্যই এর মধ্যে একটা চক্রান্ত আছে। এইখানেতে এত পানির মধ্যে তো বাইরে কোনো লোক আসবে না। নিজের সম্পদ নিজে যদি দেখে না রাখতে পারে, তাহলে আমরা কার কাছে যাবার, কোন আশ্রয় নেবো আমরা? আর কি অন্যায়টা? আমার অন্যায়টা দরকার আমার গ্রামবাসী বলতো তোরা অবৈধভাবে কোনো কিছু করে খাচ্ছ, তাও না মানিয়ে নিতাম যে আমরা অবৈধভাবে করছি, জোর দখল করে খাচ্ছি। আমার নিজের সম্পত্তি, নিজের জিনিস টাকা দিয়ে কাটিয়ে আমরা নিজস্ব শ্রম দিয়ে করতেছি। সেই জায়গার প্রতি মানুষের গান এরকম আমি সুষ্ঠু বিচার চাই। ঘটনার খবর পেয়ে রঞ্জু সরকার সহ স্থানীয়রা সেখানে গিয়ে নিশ্চিত হন যে ডোবায় বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ডোবায় লালন পালন করা, খাদ্য খানা সব কিছু দেওয়া, কারণ এই মাছ নিয়ে আমরা পাইলিয়ে আটকা উঠকে পাইলিয়ে আমরা বেঁচে কিনে মনে করেন আমরা সংসার চলে। কারণ এই অন্যায়টা করা তাদের কোনো ভালো হয় নাই। যেই করুক, এই দুষ্কর্মটা করা হলো, তাদেরকে যে শাস্তি হয় এই শাস্তিটা তাকে দিবেন। এটা মানুষের মতো কাজ না, যে কাজটা করেছে এটা মানুষের মতো কাজ না। এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুরুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।